নিচে একটা নতুন ডগি এসেছে, মানে ছোট্ট একদম বাচ্চা ডগি, 5 মাস মতো বয়স। কোথাও থেকে হয়তো চলে এসেছে, তো অন্য ডগিরা ভীষণ ওকে মারপিট করছে। তো পায়ে একদম কেটে গেছে, হাঁটাচলা করতে পারছে না, ভীষণ কষ্টের মধ্যে আছে। তো আমি একটু খেতে দিচ্ছি অ্যাপার্টমেন্টের মধ্যে, মানে ঘরের মধ্যে তো তুলতে পারবো না, ঘরে তুললে জানি না সবাই কি বলবে। তো সেই কারণে আমি নিচে খেতে দিয়ে আসছি, আমাদের যে গাড়ি আছে সে গাড়ির নিচেই থাকছে। তা ওদের খেতে দিচ্ছি বলে আমার ছেলে মেয়েগুলো কতটা হিংসাপনা করছে একবার দেখুন। দুপুরবেলা ওরা ঘরে শোয়, আজ দেখুন আপনারা বলেন না ওরা খুব শান্ত, খুব ভালো, খুব কোথায় বিগত 1 ঘন্টা ধরে ওরা এই দরজাটার সামনে বসে আছে, মাকে বেরোতে দেবে না, যেতে দেবে না কোথাও। ওরা দেখুন ওরা নাকি খুব শান্ত, ওই হিংসুটে পাকা হিংসুটে হয়েছে ওরা, এত হিংসুটে না ভাবা যায় না। কি হিংসাপনা মনের মধ্যে। এ তোদের এত হিংসা কেন? তোর ঘরে যাসনি আজকে, এইখানে বসে আছিস? হ্যাঁ রে, ওর 5 মাস বয়স, একদম ছোট্ট একটা বাচ্চা, পায়ে ঘা হয়েছে। তোদের লজ্জা হয় না? হ্যাঁ পুলু, তুই নাকি খুব শান্ত, তুইও এদের তাহলে দোষ দিয়েছিস? হিংসুটি নাম্বার 1 তো পুকু, ঠিক আছে, তাই বলে তুই এই যে উপকৃষ্ট আমার, তুইও এটা আবার কি? লোম লেগে আছে কেন গায়ে? লোমগুলো দেখো, সে মনে হচ্ছে উস্কো খুস্কো ব্যাপার ওর। আর সকালে লোম আঁচড়ে দিই না, রাত্রেবেলা আঁচড়াবো। ভিক দেখো, এ খালি খাবার খায় আর এইখানে ওইগুলো লোমগুলোতে লাগায়, খাবারটাও ঠিক করে খেতে পারে না, এদিকে হিংসাটা ঠিক করে শিখে গেছে। এই থাক, তোরা যত হিংসাপনা করবি তত আমি ওদেরকে নিয়ে আসবো। রে পুকু আমার দিকে তাকাচ্ছে না, হিংসুটি কোথাকার। হিংসুটি পুকু, থাক তুই।